নিষিদ্ধ স্যালাইনের বিকল্প কোথায়? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত যোগান নেই বিকল্প স্যালাইনের। সিএনএর ক্যামেরায় সেই চিত্র ধরা পড়েছে ফাঁসি দেওয়ার বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সরকারের নির্দেশ মেনে এই স্বাস্থ্যকেন্দ্রেও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বিতর্কিত স্যালাইন। বিকল্প স্যালাইন দেওয়ায় ঠিকমতো কাজও হচ্ছে না বলে অভিযোগ। ফলে প্রয়োজনে রোগীদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। অন্যদিকে আতঙ্কে রোগীর আত্মীয়রা। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। আমরা আইভিএফ ফ্লুইড যে আছে আরএল বা অন্যান্য ফ্লুইড, সেগুলো আমরা সবই বন্ধ রেখেছি। যারা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল হাউস থেকে যেটা অনুমোদন ছিল, তো সেটা একদম পুরোপুরি বন্ধ। যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়ে দিয়েছি উপর মহলে, তো সেগুলোই। আর কোনো স্যালাইনই ইউজ করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল হাউসের ফার্মের পক্ষ থেকে যে স্যালাইনগুলো আমাদের চলছিল, হয়তো লাগবে, এখন শোনার পরেই লাগবে। আগে থেকে তো জানা ছিল না, এখন আইসে তো এখন আগে সেলেন চললো, তারপরে আপনারা আসলেন, শুনতে পারলাম। এই স্বাস্থ্যকেন্দ্রে অন্য কোম্পানির যে সমস্ত স্যালাইন রয়েছে সেটি হাতে গোনা কয়েকদিন চলবে। আর প্রশ্ন এখানেই, তারপর কি হবে রোগীর স্বাস্থ্যের? কিভাবে চলবে চিকিৎসা পরিষেবা? এই ভেবেই চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা। তারা চাইছেন অন্য কোম্পানির প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করা হোক। আরএল তো লাগে, যা অনেক কারো প্রেশার কম থাকলেও আরএল দিতে হয় আমাদেরকে, কিংবা অনেক সময় ব্লিডিং হলেও আরএল দিতে হয়। ওগুলো তো দেওয়া যাচ্ছে না, ম্যানেজ হচ্ছে না ঠিকমতো আমাদের। তো এটা কিছু করার দরকার, মানে গভর্নমেন্টকে, যেগুলো আমাদের মেডিসিন দরকার ওগুলো ঠিকমতো দেওয়া হোক। আর অনেক কিছু মেডিসিন খারাপ আছে, এক্সপায়ার্ড আছে, ওগুলো তো দেওয়া যাবে না। एक स्टॉक जो है नॉर्मल सेलाइन ही है। आरएल जो था उसी कंपनी का था, वो बंद कर दिया। एनएस से दूसरी कंपनी का बस थोड़ा ही बचा है, नया स्टॉक आया नहीं है अभी। डिपेंड करता है, अगर ऐसी पेशेंट लोड रहे, अगर दिन का अगर 8-10 भी पेशेंट आए तो मेरे ख्याल से मैं 5-7 दिन में तो ख़त्म ही हो जाएगा। আরএল এর সাপ্লাই নেই, আমি বেশি ম্যানেজ করতে পারছি না। যদি কিছু অসুবিধা হলে ওর পেশেন্টকে আমরা রেফার করতে হবে। আর যে স্যালাইন আমার কাছে আছে ওরা বেশি নাই। বিতর্কিত স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে ঠিকই, তবে বিকল্প স্যালাইনের যোগান কোথায়? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে শয়ে শয়ে রোগী ছুটে আসেন চিকিৎসা করাতে, সেখানে মাত্র কয়েকদিনেই বিকল্প স্যালাইনের শেষ হয়ে যাবে। কিন্তু তারপর কি হবে? স্যালাইন না থাকলে কি রোগী পরিষেবা থমকে যাবে? ফাঁসি দেওয়া থেকে ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।